বাড়ি ভক্তের কাবাজে জন করলো জিয়ারত রে দেখ কইরাছে জিয়ারত সেই হইয়াছে মানুষ প্রধান পাইছে বাবার রহমত পীরের বাড়ি ভক্তের কাবাজে করলো জিয়ারত করলো জিয়ারত দরবারের পক্ষ হতে অতীব চমৎকার দুটি ধারা গুরু এবং ভক্ত বা শিষ্য পাল্লা বন্টন করে দিলেন। আমি অদম সত্তার সরকার গুরুর ভূমিকা, আমার মা জননী জনাবা শিল্পী সরকার শিষ্যের ভূমিকা। তো আমি গুরুর ভূমিকায় থেকে বাবা এটা সাউন্ডটি কিন্তু কমে গেছে, হাই পাটটা বাড়াই রাখো বাবা। গুরুর ভূমিকা থেকে আমি দুটি গান রাখবো, তারপর আমার মা জননী দাঁড়াবে, যেদিকে নেয়। যদি রাজপ্রসাদে যায় আমাকে প্রশ্ন করে সেখানে যায় আমার জবাব দিতে হবে, আর যদি জঙ্গলে যায় জিজ্ঞেস করে সেখানে আমার জবাব দিতে হবে। কোনো গুরুর দরবারে যায় জিজ্ঞেস করলে আমার জবাব সেখানে যাই আমাকে দিতে হবে। তা আমি সর্বপ্রথম দুটি গান রাখি দিক নির্দেশন ভাবে, আশা করি আমার মা জননী সেখান থেকেই গান গাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। আরে পীরের বাড়ি ভক্তের কাবা বাজান রে যে জন করলো জিয়ারত, আরে সেই হইয়াতে মানুষ প্রধান পাইছে বাবার রহমত। পীরের বাড়ি ভক্তের কাবা। সাধক হাসান চিশতির একটি গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা যে জন করলো জিয়ারত, যে জন করলো জিয়ারত সেই হইয়াতে ভক্ত প্রধান পাইছে বাবার রহমত। পীরের বাড়ি ভক্তের কাবা যে করিল জিয়ারত রে যে করিল জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে বাবার রহমত। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা। পীর মুর্শিদ হইতেন দা কাবা, আরে তারে মনের মত দেখে নিবা। পীর মুর্শিদ জিন্দা কাবা, বাজান মনের মত দেখে নিবা। কথা বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, আরে কথা বলছে আমার খাজা বাবা, তারে বেশি করো মোহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে জন করলো জিয়ারত রে দেখ কইরাছে জিয়ারত সেই হইয়াছে মানুষ প্রধান পাইছে বাবার রহমত। পীরের বাড়ি ভক্তের কাবা যে করিল জিয়ারত রে করিল জিয়ারত সে হইয়াছে মানুষ
আমার সুরত পীরের বাড়ি ভক্তের কাবা যে জন করছে জিয়ারত যে করিল জিয়ারত সেই হইয়াতে মানুষ প্রদান পাইছে বাবার রহমত পীরের বাড়ি পীরের বাড়ি ভক্তের কাবা যে জন করলো জিয়ারত সেই হইয়াছে ভক্ত প্রদান পাইছে বাবার রহমত পীর মুর্শিদ হয় জিন্দা কাবা তার মনের মতো দেখে নিবে কথা বলছে আমার খাজা বাবা নিজের জানের চাইতে বেশি করো মোহাব্বত কারণ গাদিরে ঘুমে আল্লাহ রাসূল বিদায় হজ করে 100 লক্ষ মুসলমান নিয়ে যখন গাদিরে ঘুম একটা জায়গার ভিতরে পৌঁছালো যেখানে সূরা মায়েদা 66 নম্বর আয়াত নাজিল হয় আয়াতটা এত মর্যাদা সম্পন্ন আমার হুজুর পাক যে উটটার উপর বসা ছিল উটটা মরুভূমির ভিতরে গিরা পর্যন্ত গাইরে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল তুমি চলে যাও আমার দোস্তর কাছে বলে আসো আমার দোস্ত পর্দা নেওয়ার পর তার ইসলাম কিভাবে চলবে কার মাধ্যমে চলবে তার দিক নির্দেশনা একটা ভাষণ দেওয়া দরকার